হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলি পিঠাটা এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি দুধ পুলি পিঠার পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে কোরানো নারকেল নিয়ে নিচ্ছি 1 কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। এবারে পুরটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 2টা এলাচি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চুলাটাকে অন করে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে পুরটাকে ভাজা ভাজা করে নিব। আর পুরের মধ্যে যে এলাচ 2টা ফেটিয়ে দিয়েছিলাম সেই 2টাকে তুলে নিচ্ছি। দুধ পুলি পিঠার জন্য কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধ পুলি পিঠার জন্য ডোটাকে রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার কিছুটা সময় নিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। যখন এই পানিটা ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আর এখানে কিন্তু শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে। এবার এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মথে নিব। আর এই কাজটা কিন্তু ডোটা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। দেখুন আমার ডোটা কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। পুলি পিঠাগুলো যাতে একই সাইজের হয় তাই আমি এখানে একটা চামচ ব্যবহার করছি। এবার আমি একটা চামচ দিয়ে মেপে 1 চামচ ডো নিয়ে নিচ্ছি। আর ডোটাকে হাতে নিয়ে আমি একটা বল তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার এই ডোটাকে শুকনো চালের গুঁড়ার মধ্যে ডুবিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর বাটিটার নিচের সাইডটাকে আমি একটু মোটা রেখেছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখন এই বাটির মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এবার আমি বাটিটার 2টা সাইড হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এখন আমি পুলি পিঠার মতো শেপ দিয়ে নিব। এর জন্য আমি গোল গোল করে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু প্রেস করে করে পিঠাটার 2টা কোণা তৈরি করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার পুলি পিঠা। এখন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধ পুলি পিঠার জন্য দুধটাকে জাল করে নিব। এর জন্য একটা প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে জাল করে 1/2 কেজির মতো করে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দেওয়ার কারণে দুধের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। যাই হোক, এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে দুধটাকে বলক তুলে নিব। দেখতেই তো পারছেন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো। সবগুলো পুলি পিঠা অ্যাড করে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট পর দেখতে পারবেন যে পুলি পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে। ঠিক ওই পর্যায়ে আমি আলতো হাতে পুলি পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এভাবে করে পুলি পিঠাগুলোকে আরও 5 মিনিটের মতো জাল করে নিব। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুধ পুলি পিঠা। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন আমার দুধ পুলি পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা খেতে এতটাই বেশি মজার হয়েছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।